আমি নিতে পারতাম না দেখি আমি ওরে, জানেন ওর চরিত্র খারাপ, তার যেন আমি ওর সাথে সংসারটা করে গেছিলাম। ওর চরিত্র খারাপটা আমার মানে চোখে পড়ে এর যখন আমার বাচ্চা হওয়ার পরে, আগে না। আর যেহেতু বাচ্চা হওয়ার পরে আমার চোখে পড়ে যে ওর চরিত্র খারাপ, তখন একটা সন্তানের জন্যই তো আমি ওর আমার হাজব্যান্ড হিসেবে আমি চাই নাই। তখন শুধু আমার সংসারটা চাইছিলাম আমার এই বাচ্চাটার জন্য, কারণ আমার এই বাচ্চাটার দুনিয়াতে শুধু ও আর আমার ছাড়া কেউ ছিল না। মানুষ বলে না আমার ওর দাদা দাদুরা কাছে থাকতো, কিন্তু ওর দাদু কখনো ওরে ভালোবাসতো না বা খোঁজও নিত না। এই যে এত সমস্যা হইতেছে না আমাদের ভিতরে, ডিভোর্স হয়ে গেছে, মেয়েটা আমার কাছে, ওর দাদা বলেন দাদু বলেন ফুফু বলেন, কেউ একবারের জন্য আমার মেয়েরা খোঁজ নেয় না। ও তো নেয়ই না। ও কী করতো মাঝখানে, যে আমাদের যখন মামলাটা চলে, মাঝখানে অনেক দিন কথা বলতো, আবার কথা বলতো না, মানে যখন ওই মেয়ের কাছে যাইতো বা মেয়ে আসতো তখন আর কথা বলতো না, এছাড়া আবার কথা বলতো, এরকমের করতো। মেয়ে থাকলে আর আমাদের সাথে যোগাযোগ করে না, কথাও বলে না। তো আমার মেয়ে অনেকবার বলছে বাবা তুমি ফিরে আসো, বাবা আমার তোমার দরকার। এই যে আপনারা একটা, জানি না আপনাদের কাছে কতটা কষ্ট লাগছে, আমার মেয়ে বলছে যে বাবার সাথে আমি, মার সাথে একই বিছনায় শুইতে চাই, মাঝখানে আমি ঘুমাইতে চাই। ওর প্রতি রাতে আমি দেখছি, ওর বাবা যেদিনকে চলে গেছে না, আমি তো মা, প্রতি রাত্রে দেখতাম ওর দু চোখ ভাইয়া শুধু পানি পড়তো। একটা খাবার খাইতে বসতে বলতো মা এটা না বাবা খাইতো, আমি আর বাবা খাইতাম, তুমি যখন রান্না করতা এটা এ করতো, মানে বিরিয়ানি বলেন এগুলো আবার ওর বাবার খুব পছন্দ। এর জন্য বিরিয়ানি রান্না করলে বলতো কি আমি এখন ওর বিরিয়ানি রান্না বা বলেন খাওয়া আমি কিছুই করি না। ও দিলে বলে কি আম্মু এটা না আমার বাবার পছন্দ, সব কিছু তো বাবারে শেয়ার করে। ওর চেয়ে বেশি খারাপ লাগে আমার তখন, যে যখন আমার মেয়ে ওর বাবার কথা বলে। আমরা তো জানি মেয়েরা একটু বাবার ভক্ত হয়। ও বাবার ভক্তই, ও বাবারে, ওর বাবা ওরে ভালোবাসতো না এমনও না, বাসতো। ও আর বাবারে খুব ভালোবাসে। ওই যে বললাম না এখনও 8 মাস হয়ে যায় আমাদের ডিভোর্স, তারপরও দেখা গেল ওর বাবারে প্রায় খাবার বলেন যে কোনো একটা বিষয় মিস করে।